2025 এসএলএসটি 9, 10, 11, 12 মেডিকেল টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। মেডিকেল টেস্ট নোটিশ কোথায় পাওয়া যাবে? মেডিকেল টেস্ট কোথায় হচ্ছে? নামের তালিকা কোথায় পাওয়া যাবে? কিভাবে তুমি জানতে পারবে তোমার মেডিকেল টেস্ট শুরু হয়েছে কি না? জোনাল মেডিকেল বোর্ডের লিস্ট কিভাবে তুমি পাবে? A to Z। আশা করি আর কোনো সমস্যা হবে না। এই ভিডিওটা দেখে নাও। মেডিকেল টেস্টের নোটিশ কিন্তু কন্টিনিউ দিচ্ছে, হ্যাঁ, মেডিকেল টেস্ট প্রসেস কিন্তু চলছে। তো দেখো, সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে এই ভিডিওতেই। সবার প্রথমে তোমরা দেখো জোনাল মেডিকেল বোর্ডের লিস্ট, স্কুল ডিস্ট্রিক্ট ওয়াইজ, যারা যেখানে স্কুল নিয়েছে, মানে তোমার কাউন্সিলিংয়ের যে স্কুল নিয়েছো যে জেলায়, সেই জেলা ভিত্তিক মেডিকেল টেস্ট, বাড়ির না কিন্তু, স্কুল ডিস্ট্রিক্ট ভিত্তিক। তো বাঁকুড়া, পুরুলিয়া, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে যারা স্কুল নিয়েছে তাদের মেডিকেল টেস্ট হবে জোন এতে। এর ঠিকানা হচ্ছে এটা, জোনাল মেডিকেল বোর্ডের এই ঠিকানা বাঁকুড়া, যেটাকে বলা হয় বিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে কিন্তু মেডিকেল টেস্টের নোটিশ দিয়েছে, প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, নামের তালিকাও দিয়েছে। তো এই ঠিকানায় এইখানে যারা স্কুল নিয়েছে তাদের হবে এই ঠিকানায় মেডিকেল টেস্ট, এই জোনাল মেডিকেল বোর্ডে। স্ক্রিনশট নিয়ে নেবে। বি নাম্বার জোন, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে যারা স্কুল নিয়েছে তাদের এই ঠিকানায় মেডিকেল টেস্ট। এটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই জোনাল মেডিকেল বোর্ডের ঠিকানায় মেডিকেল টেস্ট এখানে যারা স্কুল নিয়েছে। ক্লিয়ার? নেক্সট সি জোন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, শিলিগুড়ি, এখানে যারা স্কুল নিয়েছে বা নেবে ভবিষ্যতে, 9, 10 বাকি আছে, 11, 12 কাউন্সিলিং বাকি আছে, তাদের মেডিকেল টেস্ট হবে এখানে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই ঠিকানায় মেডিকেল টেস্ট। নেক্সট ডি জোন, কলকাতা, সাউথ 24 পরগনা, যারা স্কুল নিয়েছে বা নেবে ভবিষ্যতে তাদের মেডিকেল টেস্ট হবে এখানে, এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল, নোটিশ দিয়েছে। তো যত জোনাল মেডিকেল বোর্ড আছে তারা কিন্তু আলাদা আলাদাভাবে মেডিকেল টেস্ট, যার যেখানে পড়ছে তাকে সেখানেই যেতে হবে। ক্লিয়ার? নেক্সট ই জোন, হাওড়া, হুগলি, তাদের হচ্ছে এখানে তোমার এই ঠিকানায়। নেক্সট নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, এখানে যাদের স্কুল তাদের এই ঠিকানায় মেডিকেল টেস্ট হবে। ক্লিয়ার? তাহলে 6টা জোনাল মেডিকেল বোর্ড আছে, 6টা জোনাল মেডিকেল বোর্ডের লিস্ট ভাগ করে দিয়েছে, সবাইকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে 11, 12, 9, 10 যত টিচার্স আছে বা 9, 10 যারা চাকরি পাবে তাদের এখানেই মেডিকেল টেস্ট হবে। এদের এই জোনাল মেডিকেল বোর্ডকে দায়িত্ব দিয়ে দিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ দায়িত্ব দিয়ে দিয়েছে যে আপনারা এই কাজগুলো করে দিন। প্রসেস শুরু হয়ে গেছে। এবার তুমি কিভাবে জানতে পারবে, তুমি নোটিশ কোথায় পাবে, নামের তালিকা কোথায় পাবে, এবার বলছি। এখানে যতগুলো ঠিকানা দেখছো এদের অফলাইনও তুমি পেতে পারো, এদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানেও তুমি পেতে পারো। এছাড়াও আর কি তুমি আর কি মানে তোমার কোন কোন সাইট আছে, যেমন তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানেও তুমি পেতে পারো। এছাড়া এখানে এরকম নোটিশ দেওয়া থাকবে। এছাড়া হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের, এখানেও তুমি নোটিশ পেতে পারো। তো এগুলোর মধ্যে যে কোনো তুমি এক জায়গায় নোটিশ পাবে। এছাড়াও অফলাইন, মানে যে জোনাল মেডিকেল বোর্ডগুলো আছে, যেমন আমি তোমাদের এই লিস্টটা দেখালাম, আমি এখানে ভালো করে দেখো, এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের, আমি তোমাদের দেখাচ্ছি। সব নোটিশ যে এক জায়গায় পাবে তা নয়, তোমাদেরকে আমাকে ফলো করলে তো অবশ্যই তোমরা জানতেই পারবে, প্রত্যেকটা আপডেট পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এছাড়াও নিজেরাও একটু সজাগ থাকা ভালো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেমন এই যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নোটিশটা দেখো, এই যে নোটিশ, এই যে এখানে ভালো কথা, এই যে আমি নোটিশ শেয়ার করেছি, এটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। দেখো নোটিশ রিগার্ডিং
হ্যাঁ, কনস্টিটিউট অফ জোনাল মেডিকেল বোর্ড অন 21/5/2026। 21/5/2026 আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে মেডিকেল টেস্ট আছে তার নোটিশ আমি দিয়েছি, নামের তালিকা দিয়েছি। তাহলে এই নোটিশ কোথায় দিল? এই নোটিশ দিয়েছে তোমার এখানে ডিটেলস আছে, আমি ডিটেলস দেখিয়ে দিয়েছি কাদের নামের তালিকা। এটাতে ক্লিক করলেই সেই নোটিশ ভিডিও তো আমি দিয়েছি। তো এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই ওয়েবসাইট মানে স্বাস্থ্য ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এই নোটিশ দিয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে এই নোটিশ কিন্তু তোমরা এখানে পেলে না, এই কী বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নেই, আবার এখানেও দেয়। মোট কথা এক জায়গায় তুমি নোটিশ পাবে। তাহলে তোমাকে ভিজিট করতে হবে এতগুলো জায়গায়, এখানে দেখতে হবে হেলথ অ্যান্ড, দেখো এখানে দেখো কোনো নোটিশ নেই, আমি এখানে কোনো এই নোটিশ দেয়নি, আবার এখানেও নোটিশ দেয়, এখানেও আবার মেডিকেল টেস্টের নোটিশ দেয়। তো মোট কথা পুরোটাই তো এরাই কন্ট্রোল করছে না, যে কোনো জায়গা যেভাবেই হোক নোটিশ কিন্তু দেবে। এছাড়াও আরেকভাবেও দিতে পারে, সেটা হচ্ছে অফলাইন, মানে এই যে জোনাল মেডিকেল বোর্ডগুলো যে আছে তাদের যে অফিস, সেখানেও কিন্তু নোটিশ টাঙিয়ে দেয়, যদি এখানে ওদের যদি অফিসিয়াল অফিস মানে তোমার অনলাইনে যদি মানে ওয়েবসাইটে যদি না দেয়, তাহলে কিন্তু অফিসিয়ালও অনেক সময় দেয়। যেমন বিশেষ করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে, এরা অনেক সময় 2016তেও কিন্তু অনেক সময় অফলাইনেও দিয়েছিল। ঠিক আছে, তো খোঁজটা রাখতে হবে। আবার যে কোনোভাবে হোক, যেহেতু প্রসেস শুরু হয়ে গেছে, এবার সবাই জানে প্রসেস শুরু হয়ে গেছে, তাহলে সবাইকে নজর রাখতে হবে যে শুরু হয়েছে কি না, শুরু হয়ে গেছে প্রসেস। তাহলে সমস্ত জোনাল মেডিকেল বোর্ডের খোঁজ রাখতে হবে যে আর কোনো লিস্ট কি দিয়েছে, এই খোঁজগুলো রাখতে হবে, যে কোনোভাবেই হোক খোঁজটা রাখতে হবে, কারো মাধ্যমে হোক, বা আজকাল তো ওয়েবসাইটে কী বলে গুগল ম্যাপেও তো সার্চ করে সেই ঠিকানা পাওয়া যায়, ফোন নাম্বার দেওয়া থাকে, বা নিজেরাও কারো মাধ্যমে যোগাযোগ করে নিতে হয় যে শুরু হয়েছে কি না। শুরু হয়ে গেছে সবাই জানে, প্রসেস চলছে, তো যে কোনোভাবেই হোক নোটিশগুলো কিন্তু ওরা দিয়ে দেয়। ঠিক আছে, সবসময় যে এক জায়গায় নোটিশ পাবে এমনটা নয়, এখানেও আবার নোটিশ দেয়। অনেক সময় আবার জোনাল মেডিকেল বোর্ডের যে এই যে ঠিকানাগুলো আছে, এখানে যে ঠিকানাগুলো এদের ওয়েবসাইটেও কিন্তু দিয়ে দেয়। তো কোথায় দিবে এটা কেউ বলতে পারবে না, সব নোটিশ তুমি এক জায়গায় কখনোই পাবে না, অফলাইনেও দিতে পারে। আশা করি প্রমাণ তোমরা দেখে নিয়েছো, কালকেও আমি একটা ভিডিও দিয়েছি তোমার আরজিকর মেডিকেল কলেজ, তার আগে আমি একটা দিলাম বিএস মেডিকেল কলেজ, আবার তোমার হচ্ছে বিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দিয়েছে। তো কোথায় দিবে কোনো ঠিক নেই। আবার আরজিকর মেডিকেল কলেজের হসপিটাল আবার এখানে দিয়েছে, বুঝতে পারলে তো। আবার অনেক সময় এই যে কী বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানেও নোটিশ দেয়, আগের নোটিশগুলো তোমরা দেখো এখানেও দিয়েছে। তো কোথায় দিবে কোনো ঠিক নেই, তো তোমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, যেহেতু প্রসেসটা শুরু হয়ে গেছে। এবার বাকিটা আপডেট তো অবশ্যই পেয়ে যাবে, আমার চ্যানেলে যদি তুমি নতুন হও, এখানে তো তুমি অবশ্যই আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, আর কিছু আছে অফলাইনে নোটিশ, তো আর সেটা তোমাদেরকে খোঁজ রাখতে হবে। ঠিক আছে, সেই প্রসেস শুরু হয়ে গেছে, তোমরা খোঁজ নাও, দেখবে যে শুরু হয়ে গেছে। যদি এখানে কোথাও নোটিশ না পাও, তাহলে তোমরা অফলাইনে খোঁজ রাখো যে শুরু হয়েছে কি না, নামের তালিকা দিয়েছে কি না। বুঝতে পারলাম বিষয়টা? তো এই হলো আপডেট A to Z, আশা করি পরিষ্কার হয়ে গেলো বিষয়টা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।